হাতে নেওয়া দরকার। রাখেন 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 ধীরে রাখেন। নবীন নবীন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. اللهم يا الله আজকে আমরা শুধু ওয়াশিংটন এবং ভার্জিনিয়া থেকে আজকে আমরা আসছি নিউ থেকে আসছে আল্লাহ যুক্তরাষ্ট্রের অনেক নেতৃত্ব আসছে এবং বাংলাদেশেরও অনেক নেতৃত্ব আসছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে। আজকে আমাদের জিয়াউর রহমান এবং বেগম জিয়া আজকে এখানে শাহীদ হয়েছে। আল্লাহ ওনারা দেশের জন্য ইসলামের জন্য গণতন্ত্রের জন্য যা করেছে আল্লাহ সবকিছু এই দেশের জন্যই করেছে। সুতরাং আল্লাহ এগুলা কবুল করে আল্লাহ ওনাদের যত ছোটখাটো গুনাহ আছে মাফ করে দিয়ে আল্লাহ এদেশের গণতন্ত্র এদেশের মুসলমান এদেশের জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই দরকার। আল্লাহ এটা গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করে গেছে জিয়াউর রহমান, এটা কন্টিনিউ করেছে বেগম খালেদা জিয়া। আল্লাহ এই 18 কোটি লোকজনের জন্য আল্লাহ ওনারা যে কাজ করেছে আল্লাহ এই রসুল্লাহ আল্লাহ ওনাদেরকে বেশি করেছে এবং আল্লাহ এই শোকের শক্তিটা আল্লাহ তুমি তারেক রহমানের পরিবার তারেক রহমান জায়না রহমান এবং ডক্টর জুবাইদাকে আল্লাহ সেই শক্তি দাও, তারা যেন এই যুদ্ধটা কন্টিনিউ করতে পারে। এই যুদ্ধটা গণতন্ত্রের যুদ্ধ, আর কোনো কিছু না, এখানে কোনো কিছু আল্লাহ তুমি দেখতেছো আল্লাহ যারা বিভিন্ন কথা বলে মানুষকে কনফিউজ করে, ইসলামের নাম বলে যারা কনফিউজ করে আল্লাহ আল্লাহ তুমি এই শত্রুকে তুমি বন্ধ করো আল্লাহ। আজকে এই গণতন্ত্রের জন্য আল্লাহ যা হয়েছে সব কিছু তুমি দেখতেছো আল্লাহ আল্লাহ তুমি তারেক সাহেবকে এই নেতৃত্ব দেওয়ার জন্য আরো শক্তি যোগান দান করো এবং আগামী 12 তারিখের নির্বাচনে এবং সম্পূর্ণভাবে বিজয় দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের জয়কে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার কাছে এই প্রার্থনা করে আল্লাহ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ এই জায়গা থেকে আল্লাহ তোমার বেহেশতের বাগান বানাই দিও আল্লাহ। বাংলাদেশের মানুষকে আল্লাহ আর নির্যাতিত করার জন্য আল্লাহ যারা এই গণস্ফীতি করছে গণস্ফীতির হাত থেকে আল্লাহ তুমি দেশকে রক্ষা করো আল্লাহ। গণতন্ত্রের যুদ্ধটাকে আরো যেন শক্তিশালী থাকে এবং মানুষকে আরো শক্তি দাও আল্লাহ। এই দেশের মানুষের মন আরো শক্তিশালী হোক এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক এবং আপনারা যারা আল্লাহ আছেন আল্লাহ সবাই আপনি আল্লাহ যে হাতটা তুমি মনে করে এটা মনে করে আল্লাহ বিএনপির বিজয়কে সুনির্দিষ্ট করে দাও বাংলাদেশকে। আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আরেকটা ভাই আরাফাত রহমানকে আল্লাহ এই যারা জুলুম ভাবে আল্লাহ নির্যাতিত করে মেরে ফেলেছে আল্লাহ তাকে তুমি বেহেশত নসিব করো আল্লাহ। তারে গিয়া তাকে শক্তিশালী করে আল্লাহ তুমি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াশিংটন ডিসি বিএনপি পক্ষ থেকে এবং ভাই আপনার ঘুরে দিকে এসে কথাটা বললাম না আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আসেন। আমি দেখি তো আমি সরাই দিতাম আমি দেখলাম একটু সরাই দিতাম এটা একটু পাস করে আমরা কি শুরু করবো না? ভাই একটু সাজ দেন, একটু সাজ দেন। একটা সুবিধা দাঁড়াবে তো? একটু সাজ দেন ভাই, একটা সুবিধা দাঁড়াবে। এই সাজ দেন, সাজ দেন। অসুবিধা নেই, বলেন। আপনি বলেন কি শুরু করছে এগুলা? না, একটু। মিডিয়া রেডি থাকবে। আপনার সামনে জানলে সাইড চাপেন পিছে যান। আমাকে বলেন রেডি। আচ্ছা একটু প্লিজ কয়েন এই বিএনপির মিডিয়া সেল কই? আসি ভাই, আসি। রেডি আমাকে বলেন কখন রেডি? হ্যাঁ রেডি বলবো শুরু করবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ওয়াশিংটন ডিসি বিএনপির পক্ষ থেকে আসছি। আবার ভার্জিনিয়া বিএনপিও আছে। আমাদের ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া তিনটে একসাথে কাজ করেছি গত 17 বছর স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে। আপনারা হয়তো দেখেছেন লাস্ট ওয়াশিংটনে 2025 সালে হাসিনার বিরুদ্ধে আমরা আপনাদের পক্ষ নিয়ে আমরা মানে বিরাট বিক্ষোভ করেছি। আপনারা সবসময় এখানে নির্যাতিত হয়েছিলেন হাসিনার পক্ষ লোক দ্বারা। আমরা ওই দিন হাসিনা বাহিনীকে পরাস্ত করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন টেলিভিশনে। আমরা গত 17 বছর আপনাদের বহির্বিশ্ব থেকে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি। আমরা রেমিটেন্স বন্ধ করেছি। এখন যেটা মূল বক্তব্য হলো, দেখেন আমরা প্রবাসে সবাই একসাথে যুদ্ধ করেছি, কিন্তু এখন কিছু স্বার্থান্বেষী মহল আমাদের আন্দোলনকে কুক্ষিগত করার জন্য তারা বিভিন্নভাবে বাইরের থেকে চেষ্টা করছে। আমরা এখানে সেটার পক্ষে যাব না। আমরা চাই দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনে তারেক রহমান লন্ডনে একটা কথা বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিয়েন না, আপনাদের ভোটের রাইটের জন্য যুদ্ধ করেন। আমরা একই কথা বলি। আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকেই মেনে নেব। এবং আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল সেখানে সর্বাগ্রে এগিয়ে রয়েছে। কারণ জাতীয়তাবাদী দলের যে পক্ষ, বিশেষ করে আমরা প্রবাসীরা কেন কৃতজ্ঞ, কারণ দেখেন সব সরকার কথা বলে, কিন্তু প্রবাসী মন্ত্রণালয় কে করেছে? বেগম জিয়া করেছে। মহিলাদের নিয়ে অনেকে কথা বলে, ক্লাস 8 থেকে ম্যাট্রিক পর্যন্ত অবৈতনিক ফ্রি শিক্ষা কে দিয়েছে? খালেদা জিয়া। তারপরে দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে হাসিনা কত কথা বলে, মুক্তিযুদ্ধ সোল এজেন্ট, কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে বানিয়েছে? বেগম খালেদা জিয়া। তারা আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো আমাদের মানুষ তাদের রায় দিবে ইনশাল্লাহ আগামী এই 12 তারিখ নির্বাচনে। তারেক রহমান বিশাল বিজয় হবে ইনশাল্লাহ। আমরা আশা করি আপনারা আমাদের এই বক্তব্য, বিশেষ করে প্রবাসী যারা আছেন ওয়াশিংটন বহির্বিশ্ব বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক অনুরোধ রইল, আপনারা নির্ভয়ে ভোট দিবেন এবং জাতীয়তাবাদী শক্তিকে আপনারা এগিয়ে নেবেন। এবং আমরা বিশ্বাস করি 12 তারিখের পরে আমরা এই স্বাধীন বাংলাদেশে একটা মুক্ত গণতন্ত্রের আমরা আবার নতুন করে স্বাদ পাবো। এবং আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদেরকে ওয়াশিংটন ডিসি বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এখন আমি অনুরোধ করছি ভার্জিনিয়া বিএনপি সভাপতি কিছু বলার জন্য। আপনার পরিচয় কি বলবেন? আমি হলাম ওয়াশিংটন ডিসি বিএনপির
সভাপতি হাফিজ খান সোহেল এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির যেটা চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই কমিটির আমি একজন মেম্বার। আর উনি হলো ভার্জিনিয়া বিএনপি সভাপতি জহির খান। না, ওনার পক্ষ থেকে ওনারা আসছে। আপনি এখানে আমাদের ওয়াশিংটন ডিসি বিএনপি থেকে আছে আমাদের সহসভাপতি কাজী এম রহমান, ওয়াশিংটন ডিসি বিএনপির ভাইস প্রেসিডেন্ট মজদু মিয়া, ওয়াশিংটন ডিসি বিএনপির সদস্য এই মাহমুদ সহ আমাদের ওয়াশিংটন ডিসির বিএনপির অনেক লোকজন এখানে আছে। এবং ইনশাল্লাহ আপনাদের কথা আমাদের ওয়াশিংটন ডিসিতে উনি এখন নারায়ণগঞ্জে, কিন্তু আমাদের সাথের লোক এটিএম কামাল ভাই আছেন। এবং আমরা আপনাদের কথা দিয়ে গেলাম, আমরা এই যুদ্ধ বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত তারেক রহমানের হাতে আমরা বিজয়ের ঝান্ডা দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জহির খান, আমি ভার্জিনিয়া বিএনপি প্রেসিডেন্ট এবং আমার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1979 থেকে ছাত্রদল থেকে শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিএনপির ফাউন্ডার ভারপ্রাপ্ত সেক্রেটারি, এবং ওই থেকে গত 17 বছর আমরা প্রবাসে যে রাজনৈতিক ধারা রেখেছি, তারেক সাহেবের নির্দেশ এবং নেতৃত্বে যেভাবে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, এই ভোটের যে লড়াই করেছি, তারেক সাহেব যেভাবে আমাদেরকে সুসংগঠিত করেছে, আজকে সেই একইভাবে বাংলাদেশে সেই জোয়ার এসেছে। আজকের 12 তারিখের ইলেকশনকে নিয়েই যে ষড়যন্ত্র চলেছে, সেই ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। ভোটের মাধ্যমে এটার জবাব দেওয়া হবে। গণতন্ত্র সবসময় চলতে থাকে, গণতন্ত্রের লড়াই চলতে থাকবে। যারা কনস্পিরেসি করে তারা কনস্পিরেসি করে ক্ষমতা আসার জন্য চেষ্টা করবে। তো সুতরাং আমরা অনেক কিছু দেখতেছি, যারা প্রশাসনিকভাবে বিভিন্নভাবে কারচুপি করার চেষ্টা করতেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিদেশে তারা 4-5টা দেশে ভোটার বাক্স পাঠিয়েছে, তারা লক্ষ্মীপুরে ভোটের সিল বানিয়েছে। সুতরাং এই দলটাকে আপনারা চিনেন, এই দলরা সব সময় একবার এই দিক একবার ওই দিক সব সময় কনস্পিরেসি করে এই দেশকে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করে। সুতরাং আগামী 12 তারিখে তারেক সাহেবকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সবাই ধানের শীষে ভোট দেবে, এটা আমি আশা ব্যক্ত করি। এবং আজকে আমাদের এই সংক্ষিপ্ত আহ্বানে যারা আসছেন, প্রবাস এবং ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র এবং অন্য দেশ থেকেও যারা এসেছে, এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, সোনারগাঁ এবং আমাদের নারায়ণগঞ্জ, বিভিন্ন ঢাকা, কুমিল্লা, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার নাম জহির খান। আপনি আমাদের সমস্ত মিডিয়াকে আপনারা কষ্ট করে আসছেন, আপনারা আমাদেরকে চিনেন না, আপনাদের এই ভালোবাসা এবং আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটা কখনো হয় না, কারণ আপনারাও গণতন্ত্র লাইক করেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কষ্ট করে আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কথা বলি কামালে বলার আগে, আপনারা যারা মিডিয়া আছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা যে সার্ভিস দিচ্ছেন, আপনাদের প্রতি কেউ এরকম আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন মেইন যে জিনিসটা আমি অনুরোধ করব দেশবাসীকে, 12 তারিখে নির্বাচনের প্রথম থেকে তারেক রহমান যেটা বলছেন, ফজরের নামাজের পর থেকে শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকবেন, কেন্দ্র ছাড়বেন না, রেজাল্ট নিয়ে বাসায় আসবেন, এটা আমাদের প্রতি অনুরোধ। এবং কেউ কোনো কারচুপি, বিশেষ করে যারা মহিলা ভোট দিবেন তাদের জানি চেহারা শনাক্ত করে ভোট দেওয়া হয়, এটা আইনগত সিদ্ধ, এবং আমরা রিয়েল ফলাফলকেই মেনে নেব। এখন আমি অনুরোধ করছি কামাল ভাই কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম এটিএম কামাল। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। আমি 2022 পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি নারায়ণগঞ্জের আন্দোলন সংগ্রামের মাঝে ছিলাম। অসংখ্যবার গ্রেফতার হয়েছি, অসংখ্যবার কারাগারে গিয়েছি, অসংখ্যবার নির্যাতিত হয়েছি, যেগুলি আপনাদের চ্যানেলে নিশ্চয়ই আপনারা দেখেছেন। আজকে এখানে এসেছি জহির ভাই এবং আমাদের সোহেল ভাই, হাফিজ খান সোহেল ভাই, ওনাদের নেতৃত্বে ওয়াশিংটন ডিসি বিএনপি, ভার্জিনিয়া বিএনপি এবং নিউ ইয়র্ক বিএনপি, বহির্বিশ্ব বিএনপির নেতৃবৃন্দের সাথে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটা কথাই বলতে চাই, এই পৃথিবীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো এরকম কোনো ব্যক্তিত্ব আর দ্বিতীয় কি আছে? পৃথিবীতে তারা অন্যতম, তারা জনপ্রিয়। এই পৃথিবীতে তারেক রহমানের মতো
এই ধরনের সম্ভাবনাময় নেতৃত্ব বা নেতা এবং তার মতো এত জনপ্রিয় নেতা আর বাংলাদেশে কেন, পৃথিবীতে দ্বিতীয়টি আছে ভাই? দ্বিতীয়টি নাই। তাহলে আমাদের করণীয় কি? একমাত্র বিএনপি হচ্ছে এই দেশ পরিচালনার জন্য তারা উপযুক্ত, এবং অতীতে সেটার প্রমাণ আপনারা দেখেছেন। বারবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আপসহীনভাবে লড়াই করে উনি ওনার জীবন উৎসর্গ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছেন এবং তিনিও তার জীবন উৎসর্গ করেছেন। আরাফাত রহমান কোকো তিনিও আপনার নির্যাতনের কারণে নিহত হয়েছেন বা তিনিও মৃত্যুবরণ করেছেন। তো জিয়া পরিবারের মতো আর কোনো দ্বিতীয় পরিবার এই পৃথিবীতে নাই। সে কারণে আমি মনে করি আপনারা সকলেই বা আমরা সকলেই ধানের শীষে ভোট দিয়ে এই পরিবারের ঋণ আমরা শোধ করবো ইনশাল্লাহ, এবং ধানের শীষে ভোট দিয়ে সর্বাধিক ভোটে, সর্বোচ্চ ভোটে পৃথিবীতে বা এই বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করব এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী নির্বাচনে আমাদের দল বিজয়ী হবে এবং তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আবারও বহির্বিশ্বের এই নেতৃবৃন্দকে, ধন্যবাদ হাফিজ খান এবং জহির ভাইকে এবং জিকু ভাইকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের শেষ কথা, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।